আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্রিপ্টো হার্টবিট হিয়ার। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, ব্লুমেলের ভিতরে কিন্তু তাদের এয়ারড্রপ ক্রাইটেরিয়াটা দিয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়টা অলরেডি কিন্তু সকলে জানেন। তো বিষয়টা হচ্ছে এই ক্রাইটেরিয়াটা কীভাবে আপনারা পূরণ করবেন অনেকেই কিন্তু বুঝতেছে না, যার কারণে মূলত অনেকেই কোশ্চেনটা পড়তেছে। তো আজকের এই ভিডিওতে আমি টোটাল বিষয়টা আপনাদের ক্লিয়ারভাবে এক্সপ্লেন করে দেব, এবং এই জায়গায় আপনাদের কিন্তু এমপি পয়েন্ট বা মিনি পয়েন্টটা লাগতেছে, এইটা আসলে আপনারা কোথা থেকে পাবেন সেটাও আমি আপনাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব। তো সর্বপ্রথম লক্ষ্য করেন তাদের ক্রাইটেরিয়াতে কিন্তু 3টা অপশন আছে। এই 3টা অপশনগুলো তো আপনাদের কমপ্লিট করতে হবে। তো সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে আপনাদের 1 লক্ষ বিপি পয়েন্ট লাগবে। তো ইতিমধ্যে সকলের কিন্তু 1 লক্ষ বিপি পয়েন্ট আছে। বিপি পয়েন্ট বলতে আসলে কোন পয়েন্টটাকে বোঝানো হচ্ছে এটাও কিন্তু অনেকে বুঝতেছে না। তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু ব্লুম পয়েন্টটা শো করতেছে। তো এই পয়েন্টটা মূলত আপনাদের মিনিমাম 1 লক্ষ লাগবে, তাহলেই কিন্তু আপনারা প্রথম যে ক্রাইটেরিয়া সেটা কমপ্লিট করতে পারবেন। তারপরে যে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেটা হচ্ছে মিনিমাম আপনাদের 750টা এমপি পয়েন্ট লাগবে বা মিনি পয়েন্ট লাগবে, অথবা এখানে কিন্তু আরও একটা বিকল্প পদ্ধতি আছে, সেটা হচ্ছে প্রুফ অফ অ্যাক্টিভিটি নামে তাদের একটা টাস্ক ছিল। এই টাস্কটা যারা যারা কমপ্লিট করছেন তাদের কিন্তু 750টা এমপি পয়েন্ট লাগবে না। তো এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। এইখানে লক্ষ্য করেন আমার কিন্তু মিনি পয়েন্ট বা এমপি পয়েন্ট শুধুমাত্র 501টা আছে। তো এই জায়গায় আপনাদের মিনিমাম 750টা এমপি পয়েন্ট লাগবে, অথবা এই জায়গায় যদি লক্ষ্য করেন এখানে কিন্তু তাদের একটা আর্মের অপশন আছে। তো এই অপশনটাতে আমি যদি একটা ক্লিক করি, এই জায়গায় কিন্তু একটা তাদের ট্যাক্স ছিল যেটার নাম হচ্ছে প্রুফ অফ অ্যাক্টিভিটি। তো এই ট্যাক্সটা কমপ্লিট করার জন্য 0.2 পরিমাণ কিন্তু টনের প্রয়োজন ছিল। তো এই ট্যাক্সটা যারা যারা কমপ্লিট করেছেন তাদের কিন্তু কোনোভাবে এমপি পয়েন্টের কোনো প্রয়োজন হবে না। আবারও বলতেছি, যাদের যাদের প্রুফ অফ অ্যাক্টিভিটি ট্যাক্স কমপ্লিট করা আছে তাদের কিন্তু কোনোভাবে এমপি পয়েন্ট লাগবে না। আর যারা যারা সেই ট্যাক্সটা কমপ্লিট করতে পারেন নাই তাদের অবশ্যই এলিজিবল হওয়ার জন্য 750টা কিন্তু মিনিমাম এমপি পয়েন্ট এখানে কালেক্ট করা লাগবে। তো এই জায়গায় একটা প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে আসতে পারে যে ভাই আমরা আসলে প্রুফ অফ অ্যাক্টিভিটি টাস্কটা কমপ্লিট করছি কিনা, এটা তো আমাদের মনে নাই। তো এই বিষয়টা আসলে চেক করার কোনো ওয়ে আছে কিনা? তো আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যে এই বিষয়টা আসলে চেক করার কোনো ওয়ে নাই। আপনার অ্যাকাউন্টে আপনি প্রুফ অফ অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট করছেন কিনা সেটা শুধুমাত্র আপনি নিজে বলতে পারবেন। যেমন আমি এই অ্যাকাউন্টে প্রুফ অফ অ্যাক্টিভিটি টাস্কটা কমপ্লিট করছি কিনা আমার নিজের কিন্তু মনে নাই। তো এই জন্য আমার যেহেতু মনে নেই, তার কারণে আমি এলিজিবল হওয়ার জন্য অবশ্যই আমার কিন্তু এখানে 750টা এমপি পয়েন্ট কিনে নেওয়ার লাগবে, নাহলে কিন্তু আমি নট এলিজিবল হয়ে যাব। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো আপনারা অবশ্যই নিজের রিক্সে বাই করবেন। যদি আপনাদের মন চায় তাহলে বাই করবেন, আর মন না চাইলে কিন্তু বাই করার কোনো প্রয়োজন নাই। তো এই জায়গায় আপনারা কিভাবে মিমি পয়েন্টটা বাই করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের যে প্রসেসটা দেখিয়ে দেব সেই প্রসেসটা ফলো করলে আপনারা কিন্তু খুবই সামান্য পরিমাণে ডলার খরচ করে এখানে হিউজ পরিমাণে একটা মিনি পয়েন্ট কালেক্টেড করতে পারবেন। যেমন মোটামুটি আপনারা কিন্তু 4500 পর্যন্ত মিনি পয়েন্ট এখানে কালেক্ট করতে পারবেন। তো অবশ্যই প্রসেসটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের এখানে মিনিমাম 2টা রেফার লাগবে। তো রেফারেল বিষয়টা আসলে খুবই সহজ। বর্তমানে কিন্তু রেফার কাউন্ট হচ্ছে না। অনেকেই আমাকে বলতেছে যে বর্তমানে রেফার কাউন্ট হচ্ছে না। তো বর্তমানে তাদের সার্ভার ইস্যু থাকতে পারে। অবশ্যই আপনারা পরে ট্রাই করবেন, অবশ্যই কিন্তু রেফারগুলো কাউন্ট হবে। তো এই জায়গায় আপনারা অবশ্যই 2টা ফ্যাক রেফার করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে আপনারা মিমি পয়েন্টটা এখান থেকে বাই করবেন। তো মিনি পয়েন্ট বাই করার এখানে মূলত 4টা অপশন আছে। তো সর্বপ্রথম যে অপশনটা সেটা হচ্ছে আপনাদের এখানে টোকেন লঞ্চ করতে হবে। প্রত্যেকটা টোকেন লঞ্চ করার জন্য আপনাদের মোটামুটি 500টা করে মিনি পয়েন্ট দেওয়া হবে, এবং এইখানে কিন্তু ফিটা আপনাদের হিউজ পরিমাণে চলে যাবে। কারণ একটা টোকেন লঞ্চ করতে সর্বনিম্ন যদি আপনাদের খরচ হয় তাহলে কিন্তু 0.7 পরিমাণ পয়েন্ট এখানে খরচ হবে। আর 750 মিমি পয়েন্ট কালেক্ট করার জন্য তাহলে কিন্তু আপনাদের 2টা টোকেন লঞ্চ করতে হচ্ছে, এবং এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা ডলার আপনাদের খরচ হয়ে যাচ্ছে। সো এটা আমরা স্কিপ করবো, আর এটাও কিন্তু আমাদের দ্বারা সম্ভব না। আর এখানে 750 মিনি পয়েন্ট করার জন্য আপনাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। সো এটাও আপনারা স্কিপ করবেন, এবং সর্বশেষ লক্ষ্য করেন এইটা যদি আপনারা কাজে লাগান তাহলে এখান থেকে আপনারা একটা ট্রেডের জন্য 750টা মিনি পয়েন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন। তার সাথে আপনারা যখন আবার সেই টোকেনটা রিটার্ন করে এখানে টন টোকেনে নিয়ে নেবেন তখন কিন্তু আরও আপনারা 750টা পাচ্ছেন। মানে খুবই কম খরচে আপনারা এখানে
1500টা মিমি পয়েন্ট পেয়ে যাচ্ছেন এবং এই টাস্কটা কমপ্লিট করার কারণে আপনারা কিন্তু আরও এক্সট্রা 3000 মিমি পয়েন্ট এখান থেকে পাবেন। তো এই প্রসেসটা আসলে কিভাবে কমপ্লিট করবেন চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দিই। তো এর জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। টেলিগ্রামে আমি যে পোস্টটা করব সেই পোস্টে এরকম একটা লিঙ্ক কিন্তু আমি দিয়ে রাখবো। এখানে লক্ষ্য করেন ব্লুম ট্রেড বট, এই লিঙ্কটা কিন্তু আমি এখানে দিয়ে রাখছি। তো এই লিঙ্কটাতে ডিরেক্টলি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আপনারা স্টার্ট বাটনটা পেয়ে যাবেন, স্টার্টে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনটা এখানে পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন এরকম একটা পোস্ট কিন্তু এখানে চলে যাবে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কাজগুলো করবেন, তাহলে কম খরচে আপনারা কিন্তু মোটামুটি 4500 পর্যন্ত মিমি পয়েন্ট এখানে নিতে পারবেন। আর এটা কিন্তু অবশ্যই এয়ারড্রপের সময় আপনাদের কাজে লাগবে। তো তারপরে লক্ষ্য করবেন এখানে আপনাদের সোল অ্যাড্রেসটা শো করবে এবং নিচে কিন্তু টন অ্যাড্রেসটা শো করবে। তো সিম্পলি আপনারা এই যে টন অ্যাড্রেসটা এখানে পেয়ে যাবেন, এইটার উপরে জাস্ট একটা ট্যাপ করবেন। ট্যাপ করলে কিন্তু এটা আপনাদের কপি হয়ে যাবে। অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে সেটাতে আপনাদের টন ডিপোজিট করতে হবে। আমি আবারও বলতেছি এখানে কিন্তু আপনাদের টনের প্রয়োজন হবে, তবে খরচটা কিন্তু খুবই কম হবে। যেমন লক্ষ্য করেন সেই অ্যাড্রেসে এখন আমি 4টা টন সেন্ড করে দেব। তো এই জায়গায় আমি 4টা টন দিয়ে দিচ্ছি। তো অনেকেই বলতে পারে যে আপনি বললেন এখানে কম পরিমাণে খরচ হবে, তাহলে আমাদের 4টা টন আসলে কেন লাগবে? তো বিষয়টা হচ্ছে আপনারা 4টা টন এখানে ডিপোজিট করবেন এবং পরবর্তীতে সামান্য পরিমাণে খরচ হবে, আর বাকিটা কিন্তু আবারও আপনারা সেখান থেকে তুলে ফেলতে পারবেন এবং আপনারা কিন্তু অনেক বেশি পরিমাণে মিমি পয়েন্ট এখান থেকে পাচ্ছেন। এতে করে কিন্তু আপনাদেরই লাভ হবে। আর অন্য প্রসেসগুলো ফলো করলে আপনাদের প্রচুর পরিমাণে টন খরচ হবে এবং কম পরিমাণে কিন্তু মিমি পয়েন্ট পাবেন। তো এই অ্যাড্রেসে আমি 4টা টন অ্যাডভান্স ডিপোজিট করে নিচ্ছি। তো লক্ষ্য করেন আমি কিন্তু অলরেডি 4টা টন ওই অ্যাড্রেসে সেন্ড করে দিছি। তো তারপরে আবারও আপনারা এই পেজে আসবেন, আসার পরে এই যে স্কিপ বাটনটা এখানে শো করতেছে, স্কিপের উপরে একটা ক্লিক করে দিবেন। তবে তাদের বটটা বর্তমানে কিন্তু খুবই স্লোলি কাজ করতেছে, এখানে কিন্তু আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। যেমন স্কিপে ক্লিক করে অনেক সময় কিন্তু 1 মিনিট 2 মিনিট 5 মিনিট পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হইতে পারে। প্রয়োজনে আপনারা বারবার স্কিপের উপরে ক্লিক করবেন, তাহলেই কিন্তু কাজ করবে। তো 2বার স্কিপে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে, তবে বারবার বলতেছে এখানে কিন্তু অনেক বেশি লোডিং নিবে, আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। তো লক্ষ্য করেন আমার কিন্তু টনটা এখানে চলে আসছে, আমি 4টা টন এখানে ডিপোজিট করছি। তবে 0.01 আমার এখানে ফি কাটছে, যার কারণে 3.99 পরিমাণ টন আমার কিন্তু এখানে চলে আসছে। তো এখন এই জায়গায় আপনাদের কিন্তু একটা টোকেন বাই করতে হবে $10 সমপরিমাণ। তো এটা আপনারা কিভাবে বাই করবেন? এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু বাই সেল অপশনটা শো করতেছে। তো বাই সেলের উপর একটা ক্লিক করে তারপর দেখবেন এরকম পেজ চলে আসবে। তারপরে আপনারা কি করবেন, এই যে টোকেন লিস্ট অপশনটা এখানে শো করতেছে, টোকেন লিস্টের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটা মেসেজ চলে আসবে। তো এই জায়গায় আপনারা কি করবেন, এই যে টন টোকেন অপশনটা আছে, টন টোকেনের উপরে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে যে কোনো টোকেন আপনারা বাই করতে পারেন, তবে আমি এখান থেকে টনের টোকেনগুলো বাই করব, যার কারণে টন টোকেনে একটা ক্লিক করে দিলাম। টন টোকেনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, তারপরে এরকম একটা মেসেজ চলে আসবে। তো এই জায়গায় আপনারা বেশ কয়েকটা টোকেন পেয়ে যাবেন। আমি এখান থেকে নোট টোকেনটা বাই করতে যাচ্ছি, যার কারণে আমি নোটের উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে দেখবেন এখানে কিন্তু সবকিছুই চলে আসবে। তো এই জায়গায় আপনারা নিচে লক্ষ্য করবেন এখানে কিন্তু টনের অ্যামাউন্টটা শো করবে 1.5। তো এই জায়গায় আপনারা একটা কলমের মতো আইকন পাবেন, মানে পেন আইকন, এই আইকনটাতে একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা অ্যামাউন্টটা টাইপ করে দিবেন যে কত টন দিয়ে আপনারা বাই করতে চাচ্ছেন। তো এইখানে অবশ্যই মিনিমাম কিন্তু $10 সমপরিমাণ হইতে হবে। তো এইখানে আমি 3টা টন দিয়ে দিচ্ছি। তো 3টা টন সমপরিমাণ আমি যদি একটু দেখে নিই, মোটামুটি $10.24 হচ্ছে, মানে $10 উপরে কিন্তু হয়ে যাচ্ছে। তো এইখানে 3 টাইপ করে দিয়ে আমি সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে জাস্ট একটু অপেক্ষা করবেন, অটোমেটিকলি এখানে চেঞ্জ হয়ে কিন্তু 3 টন হয়ে যাবে। তো তারপরে আপনারা কি করবেন, এই যে বাই অপশনটা আছে, বাই অপশনে একটা ক্লিক করে দিবেন। বাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, এখানে কিন্তু প্রসেসিং চলবে। তো এইখানে আপনাদের অবশ্যই কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু কনফার্ম অপশনটা চলে আসবে। তো এখন আপনারা কি করবেন, এখান থেকে এই যে মেইন মেনু অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। মেইন মেনুতে ক্লিক করার পরে এরকম একটা মেসেজ চলে আসবে। এখন বিষয় হচ্ছে আমাদের কিন্তু একটা ট্রেড এখানে হয়ে গেল $10 সমপরিমাণ। তো আমাদের আসলে ব্যালেন্সটা আপডেট হয়েছে কিনা, বা এইখানে আমরা 750টা এমপি পয়েন্ট পাইছি কিনা, সেটা এখন আমরা ব্লুমের ভিতরে চেক করে দেখব। তো লক্ষ্য করেন এখন কিন্তু আমি ব্লুমের ভিতরে চলে আসি। আসার পরে আপনারা জাস্ট একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে 3 ডট বাটনে একটা ক্লিক করে এইখানে অবশ্যই রিলোড পেজে ক্লিক করে একটা রিলোড দিবেন।
তো রিলোড দেওয়ার পরে লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 501টা মিমি পয়েন্ট ছিল, বাট বর্তমানে কিন্তু 1251টা মিমি পয়েন্ট শো করতেছে, মানে 750টা মিমি পয়েন্ট আমার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন বিষয় হচ্ছে আমরা যেহেতু এখান থেকে বাই করে ফেলছি, এখন এটা কিভাবে সেল করব এবং সেল করে আমাদের টনটা কিভাবে উইথড্র করব সেই প্রসেসটা এখন আমি আপনাদের দেখিয়ে দিব। তো মেইন মেনুতে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু পজিশন নামে একটা অপশন আছে। তো পজিশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। পজিশনে ক্লিক করার পরে এইখানে আপনাদের কোন কোন টোকেন কেনা আছে সেটা কিন্তু শো করবে। তো এই জায়গায় আমাদের কিন্তু নোট টোকেনটা কেনা আছে, যার কারণে সেটা এখানে শো করতেছে। এখন বিষয় হচ্ছে এই নোট টোকেনটা আমাদের কিন্তু সেল করতে হবে। তো সেল করার জন্য কি করবেন, এই যে দেখেন এখানে কিন্তু নোড অপশনটা শো করবে। তো নোডে একটা ক্লিক করবেন, তবে তার আগে অবশ্যই কিন্তু পজিশনে ক্লিক করতে হবে। তো তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু সেলের অপশনটা চলে আসে। অটোমেটিকলি লক্ষ্য করবেন এখানে কিন্তু সেল অ্যামাউন্টটা 100% থাকবে। তো এইভাবে আপনারা কি করবেন, নিচে কিন্তু সেল অপশনটা পেয়ে যাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই সেল বাটনে একটা ক্লিক করবেন। সেল বাটনে ক্লিক করার পরে আপনাদের একটু অপেক্ষা করতে হবে, এখানে কিন্তু প্রসেসিং থাকবে। এই যে দেখেন আমার কিন্তু এখানে প্রসেসিং চলতেছে। তো এই জায়গায় আপনারা হালকা কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন এখানে কিন্তু কনফার্ম অপশনটা চলে আসবে, মানে আমার কিন্তু সেল হয়ে গেছে। এখন আমি আবার কি করব, এই যে মেইন মেনু অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিব। তারপরে লক্ষ্য করবেন আবারও কিন্তু এরকম একটা মেসেজ চলে আসবে। তো এই জায়গায় নোট টোকেনটা সেল করে আমি কিন্তু আবারও এখানে টন নিয়ে নিলাম। তো আপনারা অবশ্যই এইভাবে কিন্তু টনটা নিয়ে নেবেন। এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু আবার এখানে একটা ট্রেড করলাম। আমি আবারও ব্লুমের ভিতরে চলে আসি, আসার পরে এখানে ক্লিক করে আপনারা অবশ্যই একটা রিলোড দিবেন। রিলোড দেওয়ার পরে লক্ষ্য করেন আমি কিন্তু আবারও এখান থেকে 750টা মিমি পয়েন্ট পেয়ে গেছি, মানে আমাদের এখানে কিন্তু 1251টা ছিল, বাট বর্তমানে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু 2001টা মিমি পয়েন্ট হয়ে গেছে। তো আমি আপনাদের যে প্রসেসগুলো বললাম এখানে কিন্তু মোটামুটি আমরা 1500 মিমি পয়েন্ট পেয়ে গেলাম। তো বাকি বিষয়টা হচ্ছে এখন যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আর্ন অপশনটা শো করতেছে। আর্নে যদি আমরা একটা ক্লিক করি, তারপরে এখানে অনচেন অপশনটা আছে, অনচেনের উপরে আমি যদি একটা ক্লিক করি তাহলে দেখবেন এখানে কিন্তু একটা টাস্ক অ্যাড করা হয়েছে। এই টাস্কটা কিন্তু অটোমেটিকলি আপনাদের কমপ্লিট হয়ে যাবে, মানে তাদের বটে যে আপনারা ট্রেড করলেন যার কারণে অটোমেটিকলি এটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা জাস্ট কি করবেন, এই যে ক্লেম বাটনটা আছে ক্লেমে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আরও কিন্তু 3000 এমপি পয়েন্ট বা মিমি পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। এখন যদি আমি হোম পেজে চলে আসি, আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 501টা মিমি পয়েন্ট ছিল, বাট বর্তমানে কিন্তু 5001টা মিমি পয়েন্ট হয়ে গেছে, মানে আমি কিন্তু এখানে মোটামুটি 4500 মিমি পয়েন্ট আর্নিং করে ফেললাম। তো এখন বিষয় হচ্ছে আমাদের ডলারটা আমরা কিভাবে উইথড্র করব সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো এর জন্য আবারও আপনারা ব্লুম ট্রেডিং বটে চলে আসবেন। আসার পরে এই জায়গায় লক্ষ্য করবেন এই যে এখানে কিন্তু ওয়ালেট অপশনটা শো করবে। ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন, তারপরে আপনারা টন ওয়ালেট অপশনটা পেয়ে যাবেন। টন ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন, তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু উইথড্র অল টন এই অপশনটা শো করবে। এখানে কিন্তু ক্লিক করবেন না, অবশ্যই উইথড্র অল টন এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের ওয়ালেটের অ্যাড্রেসটা চাওয়া হচ্ছে। তো যে টন কিপার ওয়ালেটে আপনারা টনটা নিতে চাচ্ছেন উইথড্র করে, আবারও সেই টন কিপারে চলে যাবেন। যাওয়ার পরে অ্যাড্রেসটা আপনারা সিম্পলি কপি করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে সেই অ্যাড্রেসটা আপনারা এখানে পেস্ট করে দিয়ে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে লক্ষ্য করবেন এরকম একটা মেসেজ চলে আসবে। তারপরে আপনারা কনফার্ম উইথড্রয়াল এখানে একটা ক্লিক করে দিবেন। কনফার্ম উইথড্রয়ালে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনাদের ওয়েটিং ফর কনফার্মেশন এরকম দেখাবে। তো এখানে জাস্ট আপনারা একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু আমার টনটা সেন্ড করে দেওয়া হয়েছে। তো এখন আমি ওয়ালেটে গিয়ে জাস্ট একটু চেক করব। তো লক্ষ্য করেন আমি কিন্তু আমার ওয়ালেটে 3.79 এই পরিমাণ টন কিন্তু রিসিভ করে ফেলছি। তো এইখানে আমি আপনাদের বিষয়টা দেখাই একটু, আমার এখানে কি পরিমাণ খরচ হলো। আমার শুধুমাত্র 0.21 পরিমাণ টন খরচ হয়েছে, যার ভ্যালু হচ্ছে অনলি 71 সেন্ট। তো 71 সেন্ট খরচ করে আমি কিন্তু এখানে মোটামুটি 4500 মিমি পয়েন্ট কালেক্ট করে ফেললাম, এবং কি খরচটাও কিন্তু আমার খুবই সামান্য পরিমাণে হয়ে গেছে। এত সামান্য পরিমাণে খরচ দিয়ে আমি কিন্তু এতগুলা মিমি পয়েন্ট এখান থেকে কালেক্ট করলাম। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই ট্রিক্সটা ফলো করে এখানে আপনাদের অ্যাকাউন্টটাকে এলিজিবল করে ফেলতে পারবেন খুবই কম খরচে। তবে আবারও বলতেছি সম্পূর্ণ আপনাদের নিজের রিক্সে কিন্তু কাজটা করতে পারবেন। এখন আপনারা আপনাদের ওয়ালেট থেকে টনটা কিন্তু আবারও বাইন্যান্সে নিয়ে গিয়ে সেল করে দিতে পারবেন। মানে সর্বপ্রথম আপনারা বাইন্যান্স থেকে টন কিনে আপনাদের টন কিপার ওয়ালেটে নিয়ে আসবেন। তারপরে আপনারা প্রসেসটা কমপ্লিট করে আবারও টনটা বাইন্যান্সে নিয়ে যাবেন, তারপরে সেল করে আপনাদের টাকা কিন্তু আপনাদের পকেটে নিয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি
টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করব না, এখান থেকে শেষ করে দিব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।